তো সেই ফলটা কি? আমার নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এই যে জিকির করলেন, জিকির তো নয়, আমার নবীর কথা অনুযায়ী এগুলো হলো জান্নাতি ফল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে। সাল ছাড়া ঘরে কি থাকা যায়? আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপলা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার। আপনার এলেম আছে, আমল নাই, এই এলেমের কোনো মূল্য নাই। আপনার বন্ধু, আপনার জীবন আছে, জীবনে ভয় নাই, তওবা নাই, এই জীবনের কোনো মূল্য নাই। ঠিক কিনা বলে? আর জোরে। এই জন্য বলেছি আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক, তওবাহীন যৌবন যেন চাল ছাড়া ঘর। বন্ধু, চাল ছাড়া ঘরের দেয়ালের যেমন কোনো মূল্য নাই রে, তেমনি ভাবে তওবা ছাড়া জীবনেরও কোনো মূল্য নাই। বন্ধু, গাছ আছে ফল নাই, এই গাছের যেমনি কোনো মূল্য নাই, তেমনি ভাবে আপনি আল্লাহ রাসূল মানলেন, শিক্ষা অর্জন করলেন, বাস্তব জীবনে আমল করতে পারলেন না, আপনার তেমনি এলেমেরও কোনো মূল্য নাই। কথা কি বুঝে আসছে? বন্ধু, আকাশে কালো মেঘ আছে, বৃষ্টি আসে না। বন্ধুরে আমার, ওই আকাশের কালো মেঘ যদি বৃষ্টি হয়ে পৃথিবীতে না আসে, কালো মেঘের কি কোনো দাম আছে? পৃথিবীর মাটিগুলো বন্ধ খরা, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায়, প্রাণীগুলো পানি পানি করছে, কিন্তু আকাশ ভরা কালো মেঘ বৃষ্টি হয়ে পৃথিবীতে আসে না। বন্ধু, এই কালো মেঘের যেমনি কোনো দাম নাই, তেমনি আমরা মুসলমান হয়েছি বন্ধু। আমরা যদি আমল করতে না পারি, ঈমান এবং আমলকে টেকসই করতে না পারি, তেমনি আমাদেরও মুসলমান হিসাবে আমরা নিজেদেরকে 100% দাবি করতে পারি না। কথা বলেন না কেন? ওয়াজ কি শুনবেন? কথা কয় না কেন? ওয়াজ সবাই শুনবেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো
আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার আসল ঠিকানা বন্ধু কোথায় জানো না, তোমার আসল ঠিকানা বন্ধু কোথায় জানো না। এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। জোরে বলেন ঠিক কিনা? তখন কি বল বুঝতে পারলে কোনো লাভ হবে? কথা বলেন না, হবে? কোনো লাভ হবে না। বল যদি বুঝতে হয় বেঁচে থেকেই বুঝতে হবে, আর তওবা যদি করতে হয় জিন্দা থাকতেই করতে হবে। আর তওবাটা ওই পর্যন্ত কবুল হবে যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে। কথা বলেন আরো জোরে, আরে মোহাব্বতে বলেন না ঠিক। গোস্ত খাইতে, বিরিয়ানি খাইতে, চানাচুর, বিস্কিট, চা, কফি, হ্যান ত্যান, মিষ্টি টিষ্টি খাইতে কত মজা লাগে, ঠিক কিনা? একেবারে পাইলেই কোনো কথা নাই, একদম বর্ডার ক্রস করে করে পেটে। এই মুখ কি শুধু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য দিছে না অন্য কাজের জন্য? অন্য কাজটা কি? আল্লাহর জিকির। কি? ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না। বলেছে কে? আওয়াজ তো ভালো হয় না রে ভাই। মুসল্লি যাই আছে কথা কয় না, কি করবো? ওয়াজ করবো না সাইরা দিব? একটু ওয়াজ করতা আলহামদুলিল্লাহ। এখন ওমা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে পারেন না। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ কি আপনারা কালা করে বানাইছে না বালা করে বানাইছে? বালা করে। আপনি কেমনে জানলেন? ওমা কইতে কইতে কয় না কেন? আল্লাহ কোরআনে কইছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মানুষ কি, আমরা এই মানুষ কি আল্লাহর মন মতো পড়তে চলে নাকি নিজের মন মতো পথে চলে? কথা কয় না, কথা বলেন। মানুষ কি আল্লাহর মন মতো পথে চলে না নিজের মন মতো পথে চলে? বন্ধুরে আমার, যারা নিজের মন মতো চলে রে, তারাই হলো সবচেয়ে বড় জালিম, তারাই হলো অত্যাচারী। আল্লাহ যেমনি সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলো, তেমনি সুন্দর এক পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলে, হুজুর আমরা জুলুম কেমন করে করি, আমরা অত্যাচার কেমন করে করি, তার মানে আমরা ইসলামের বিধান মেনে চলি না। তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে আজকে দিব বন্ধু। এটা আজকে কয়েকদিন যাবত এক্সাম্পলটা দিব চিন্তা করি, কিন্তু পারি না। যে ওয়াজে যাই তার একটা বিষয় দেয়, তখন ওই বিষয়ের উপর আলোচনা করতে হয়। আমার এই এক্সাম্পল আমি দিতে পারি না। আজকে আপনাদেরকে একটা এক্সাম্পল দিব, নেবেন কি? এত মহাব্বতে আমার দিকে তাকান। এই যে বলে হুজুর আমরা কেমনে অমান্য করতেছি, আমরা কেমনে ধ্বংস হব। গত 18ই ডিসেম্বর 2022 ফাইনাল ফুটবল খেলা ছিল কি ছিল না? আমরা শহরে ঘুমাইতে পারিনি, রাতভর বাজি ফুটাইছে, গোল্লা ফুটাইছে, নাউজুবিল্লাহ কন্যা। ওই বেড়া যে ফুটবল খেলছে, একটা বল লইয়া যে মাঠে দৌড়াদৌড়ি করেছে, এটা কি ফুল প্যান্ট পরছে না হাফ প্যান্ট পরছে? কথা কয় না। কোন ফ্যান? তার লজ্জাস্থান দেখা যায় কি যায় না? ও মা 100% দেয়া যায়, দেয়া যায় না? আপনি সতর ডাকতে হবে, তার হাফ প্যান্ট সতরের উপরে, তার মানে লজ্জাস্থান, ঠিক কিনা? এরা কি বেঈমান না ইমানদার? কথা কয় না কেন? বেঈমান না ইমানদার? এই বেঈমান সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বুঝছেননি? ব্যাকে বুঝছেন? আচ্ছা কান দি শোনেন, মন দি শোনেন। এখন আপনি সাইয়া রইছেন, তার লজ্জাস্থানের দিকে হইছে চোখের জিনা। কথা কয় না? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা।
নোংরা জিনিস দেখেছেন বন্ধু, একদিকে ইহুদিদের বেঈমানদের কালচার, বেঈমানদের অপসংস্কৃতি, এটা মুসলমানের জন্য বড় গজব। এই যে ফুটবল খেলাটা হয়েছে এটা হলো জুয়া। কি জুয়া? কথা কন না কেন? জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছেন, কত ব্যানার টাঙাইছেন, কত গেট লাগাইছেন কিনা, কত হাজার হাজার টাকা বন্ধ খরচ করেছেন, রাত ভর আপনারা মিউজিক পার্টি দিয়েছেন। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। গান বাদ্যযন্ত্র মিউজিকের তালে তালে ডান্স দিয়েছেন আর গোল্লা মেরেছেন। মুসলমানের জন্য বাজি, আতশবাজি, গোল্লা ফোটানো এগুলো টোটালি হারাম। যিনি বাজি ফোটাবে, যিনি বাজি বিক্রি করবে, উভয় সমান অপরাধী। কারণ চোর যিনি তাকেও চোর বলতে হবে, চোর না বললে তুমিও চোর। কথা বলে না, আমার কথা কি বুঝেন নাই? এক্সাম্পল যদি দেই, এই মিডিয়ামেন তোমরা ভালো করে শোনো কথা। বাংলাদেশে লটারি হয়নি, মাছ ধরার লটারি। কথা কয় না? হয় না? পুকুরটা লিজ দিয়ে নিলেন আপনারা কয়েকজন মিলে, বন্ধু মাছ ধরবেন ইচ্ছে মতো, এটাও জুয়া। বলে হুজুর কেমনে জুয়া? এক সময় দেখা যায় টাকা দিয়েছেন, মালিককে বেশি কাঙ্ক্ষিত মাছ ধরতে পারলেন না, তার মানে যিনি কিনেছেন তারা ঠগে গেল। আবার আরেক সময় দেখা যায় টাকা যত বেশি দিয়ে লটারি কিনেছেন, টিকিট কিনেছেন, তার চেয়ে দ্বিগুণ বেশি মাছ বন্ধু বড়শি যারা পায় তারা ধরে নিতে পারে। তখন মালিকের বেশি একটা লস হয়ে যায়। এই জন্য এটার নাম হলো জুয়া খেলা। জুয়ারি যারা জুয়া খেলার অভ্যাস বন্ধু আছে, তাদের মামার বাড়ি নাই, শ্বশুর বাড়িও নাই, বাবার বাড়িও নাই। কারণ মামার বাড়ি গেলে মামার কম্বল চুরি করে, শ্বশুর বাড়ি গেলে স্ত্রীর শাড়ি চুরি করে, করে কি করে না? আর বাবার বাড়ি থাকলে বাবার গাছ কতক্ষণ বাসবো, কতক্ষণ বাবার পকেট কতক্ষণ চুরি করে। ঠিক কিনা বলেন? এটা কি আপনি বলেন নবীর আদর্শ, নবীর শিক্ষা? কথা কন না কেন? এই যে আরামের ঘুমকে হারাম করলেন, টাকা খরচ করে হারামকে সাপোর্ট দিলেন, এটার জন্য জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ যে নিয়ামত দিয়েছে এর মধ্যে একটা নিয়ামত হলো আপনার উপার্জিত অর্থ। কোন পথে উপার্জন করেছেন, কোন পথে খরচ করেছেন, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, জবাব দিতে হবে। দিনের উপর কতটুকু আমল করেছেন, জবাব দিতে হবে। পারবেননি দিতে? বাজার কি করতে পারছেন? কথা বলেন, বাজার করতে পারছেন? পারেন নাই। এই যে আমরা ইসলামের এগেইনস্ট পার্টি হয়ে গেলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে আছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আপনাদের বাড়িতে বিয়ে হইলে গান হয়নি? মুসলমানিতে গান হয়নি? হয়। ওই যে সামুদ জাতির মতো এক্সাম্পলটা এই জন্য দিছি, ধ্বংস হয়ে গেছে কিনা? মাটির নিচে ঢুকেছে, মাটি গ্রাস করে ফেলেছে, ঘরের মধ্যে ঢুকলো, ঘরের পালাগুলো ভেঙে পড়লো। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিল বন্ধু, তাদের উপর কি নির্মমতা সৃষ্টি হলো শুধু আল্লাহর নবীর কথা অমান্য করার কারণে। তার চেয়ে ভয়ঙ্কর হবে আমাদের বন্ধু, কারণ নবীর কথা যারা মানলো না তারাই ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্ট। কথা কান না কেন? তাইলে বিয়ে বাড়িতে যে গান শোনেন আর মজা করে করে, আর এফএল চেয়ারে বসে বসে পাঞ্চি বান আর মাথা লাইরা লাইরা কোন বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, প্রেমে পড়েছি আমি। ঠিক কিনা বলেন? কয় না? আরো জোরে কন্যা কয় কিনা? বন্ধু যদি বানাতে চাও, সরকারে মদিনাকে বানাও। এই পৃথিবীর বন্ধুত্ব টিকবে না, তোমার আপন সন্তান বিবি পর্যন্ত তোমার কোনো কাজে আসবে না। বন্ধুরে আমার, এই যে গান বাদ্যযন্ত্র, এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য বলেছি দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ। গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। বন্ধু আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। গান থেকে যারা বলে ইস গানটা খুব মজা, ঠিক না বলেন, এই শব্দ যিনি ইউজ করুন